বাঙালি ভ্রমণ পিপাসু এই তকমা তো বাঙালি গায়ে লেগেই রয়েছে। আর আমিও কিন্তু এর ব্যতিক্রমী নই, যে কারণে একটা সন্ধ্যায় আমি আমার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লাম উড়িষ্যার গঞ্জাম জেলার অত্যন্ত সুন্দর গোপালপুরের উদ্দেশ্যে। এই গোপালপুরে যাওয়ার জন্য কোন ট্রেনে গেলে আপনাদের সুবিধা, কোন স্টেশনে নেবে, সেখান থেকে গোপালপুর যেতে হবে, কোথায় থাকবেন, কোথায় কী বা খাবেন, আর কোথায় কোথায় ঘুরবেন, এই সব কিছুর তথ্য পেয়ে যাবেন আপনারা আজকের এই ভিডিও থেকে। ওইদিকে দেখুন লাইট হাউসটা। এই আমাদের হোটেল, যে হোটেলে আমরা আছি, হোটেল সিপার এইরকম পান। গুড মর্নিং। আমি এখন দাঁড়িয়ে আছি উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশনেতে। আজকে এখান থেকে আমরা যাব গঞ্জাম জেলার গোপালপুরেতে। সবার আগে দেখিয়ে দিই আমরা বাড়ি থেকে কিভাবে এলাম, সেটা আগে দেখিয়ে দিই। আর কোন কোন ট্রেন আসছে, কোন কোন ট্রেনে এলে সুবিধা গোপালপুর যাওয়ার জন্য, সেইগুলো আগে দেখে নিন। এবং কোথায় কি কি করব না করব সব ডিটেল আপনাদেরকে দেখিয়ে দেবো। জুড়ে থাকুন অনির্বাণের সাথে। আমরা একেবারে রেডি হয়ে গেছি, জাস্ট বেরোনোর অপেক্ষায়। টোটোকে বলে দিয়েছি, বলাই আছে, এবার টোটো এলেই আমরা বেরিয়ে পড়ব। চলো, টোটো এসে গেছে, এবারে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লেই হয় আর কি। বেরিয়ে পড়লামও আমরা। আমাদের প্ল্যান অনুযায়ী প্রথমে আমরা টোটোতে করে পৌঁছে গেলাম বেলু স্টেশনে। তারপর সেখান থেকে একটা লোকাল ট্রেনে করে রওনা দিলাম আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর যেতে যেতে কারশেডের সামনে দেখলাম যে আমাদের এই আজকের চেন্নাই মেল, যাতে করে আমরা গোপালপুর যাব, সেই ট্রেনটা 23 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এরপর হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে একদম আলোর ঝলকানি দেখে চোখ একদম জুড়িয়ে গেল। তারপর আমরা চলে গেলাম 23 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেন দিয়েছে। 23 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম তখনও আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢোকেনি। তার কিছুক্ষণের মধ্যেই ট্রেন যখন ঢুকলো, আমরা আমাদের সংরক্ষিত আসন গ্রহণ করলাম। কিন্তু সেদিনে আমাদের জার্নিটা হয়েছিল একদম বিভীষিকাময়। কেন বিভীষিকাময় বলছি সেটা একটু পরেই আপনারা দেখলে বুঝতে পারবেন। সারা রাত ধরে এইরকম ভিড়ের মধ্যে আমাদের জার্নি করতে হয়েছিল। বর্তমানে চেন্নাইগামী সমস্ত ট্রেনের নর্মাল 3 টায়ারে এইরকমই ভিড় হচ্ছে। আর ওয়াশরুমে যাওয়ার জন্য এইভাবেই যেতে হচ্ছে, যেভাবে আমার ওয়াইফ টুম্পা যাচ্ছে। সেদিন সারাটা রাত প্রায় 2 চোখের পাতা এক করতে পারিনি। এইভাবেই আমাদেরও বসে বসে রাত কেটেছে। মাঝে মাঝে চোখ লেগে যাচ্ছিল। তারপর যখন ভোরের আলো ফুটলো, বাইরের দৃশ্য দেখে একদম মন জুড়িয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন হিসাবে খ্যাত চিল্কা হ্রদের কাছে। আপনারা যদি ট্রেনে করে গোপালপুর পৌঁছতে চান, সেক্ষেত্রে আপনাদের ব্রহ্মপুর বা বেরামপুর স্টেশনেতে নামতে হবে। কলকাতা থেকে অনেক ট্রেন আছে এই ব্রহ্মপুর যাওয়ার, কিন্তু যে যে ট্রেনগুলোতে গেলে গোপালপুরে আপনাদের পৌঁছে সময় নষ্ট হবে না, সেই সব ট্রেনের আমি ডিটেল দিয়ে দিলাম। আর কেমন কি ফেয়ার রয়েছে সেটাও দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। ব্রহ্মপুরের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে দিয়ে চেন্নাই মেল চলে গেল তার গন্তব্যের উদ্দেশ্যে। এখান থেকে ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভার দিয়ে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোতে হবে। এছাড়া আপনারা লিফট ইউজ করেও 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যেতে পারেন। তো দেখে নিলেন আমরা কিভাবে ব্রহ্মপুর এসে পৌঁছলাম। এবার ব্রহ্মপুর থেকে মোটামুটি 16 কিলোমিটার রাস্তা হচ্ছে গোপালপুর। তা আমরা এখন ওইদিকে যাব। গাড়ি বলছিল 600 টাকা, আর অটোতে বলছে 400 টাকা, যে কারণে আমি আর গাড়ি করলাম না। 200 টাকা যদি বাঁচানো যায়
তো বাঁচানো যাক না, ক্ষতি তো সেখানে কিছু নেই, যে কারণে অটো করে নিয়েছি। অটোতে করে আমরা এবারে যাচ্ছি গোপালপুরের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্মে মেন গেট দিয়ে বেরিয়ে বিশাল ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোট বড় গাড়ি নিয়ে নিতে পারেন। এছাড়া অটো স্ট্যান্ডও রয়েছে, সেখানে প্রচুর অটো রয়েছে, অটোতে করেও পৌঁছে যেতে পারেন গোপালপুরে। সত্য ভাইয়ের অটোতে চড়ে আমরা পাড়ি দিয়েছি এখন গোপালপুরের উদ্দেশ্যে। রয়েছে আমাদের ইভান আর ইভানের মা। আশা করি এই জার্নিটাও আমাদের অন্যান্য জার্নির মতো ভালোই হবে। ব্রহ্মপুর থেকে অটোতে করে এসে পৌঁছে গেলাম গোপালপুর সি বিচেতে। গোপালপুর তো পৌঁছলাম। গোপালপুর পৌঁছেই প্রথম কাজ কী হচ্ছে? প্রথম কাজই হচ্ছে হোটেল ঠিক করা। তা আমরা এখানে একদম বিচের ওপরে হোটেল সি পার্লে উঠেছি। মোটামুটি ঘর কেমন দেখাচ্ছি, খারাপ না ঘর। আর ভাড়া আছে এসি 1900 টাকা করে আর নন এসি 1300 টাকা করে। ঘরগুলো দেখাচ্ছি। তার আগে এই গোপালপুরে যে জায়গাটা রয়েছে হোটেলটা, সেই চত্বরটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই রাস্তা আসছে, রাস্তা এসে ওইদিকে চলে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। আমার প্রথমবার আসছি তাই খুব এক্সাইটেড। এইদিকে একটা গেট করা আছে, এইদিকে সমুদ্র, বেশ ভালোই ঢেউ আছে। নামবো একটু পরে, চলুন। আর এই তার পাশেই রয়েছে এই হোটেল সি পার্ল। এখানে খাবারেরও অনেক রেস্টুরেন্ট রয়েছে, একে একে সব দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে হোটেল সি পার্লের মেন গেট। মেন গেট দিয়ে ঢুকে লম্বা প্যাসেজ রয়েছে, তার বাঁ দিকে রয়েছে লবি প্লাস রিসেপশন। এইটা হচ্ছে রিসেপশন, আর এইখানে আপনারা বসে একটু টাইম পাস করতে পারেন। আর এর ডান দিকেই রয়েছে এদের ডাইনিং এরিয়া, যেখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। এদের বলে দিলে এরা বিভিন্ন রকমের রান্না আপনাদের করে দেবে। তো চলুন এবারে আমরা আমাদের ঘরটাকে আপনাদেরকে দেখিয়ে দিই। পরে দেখাবো, আগে আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের কন্ডিশন। খাট, এসি রয়েছে, যে কারণে 1900 টাকা নিচ্ছে। আর এখানে ড্রেসিং টেবিল মতো করা রয়েছে, আর এখানে চেয়ার টেবিল রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, মিরার আছে, ঠিক আছে, গিজার আছে, আর এই কমোড এখানে। এই ঘরের সাথে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা খুব সুন্দর। এই একটা জায়গা রয়েছে, ওই সমুদ্র। গোপালপুর আসা হলো, তারপরে তো হোটেলে ওঠা হলো। এইবারে হচ্ছে স্নানের পর্ব। সমুদ্রের জায়গায় এসেছি আর সমুদ্রে যাবো না, এটা কখনো হতে পারে? যদিও রোদের তেজ কিন্তু সাংঘাতিক, একদম প্রখর রোদ, কিন্তু যখন ছায়াতে আসছি বেশ সুন্দর একটা হাওয়া লাগছে, কিন্তু রোদে গেলে একটুখানি গাটা জ্বালা জ্বালা করছে। তো চলুন এবারে আমরা যাচ্ছি সমুদ্রে। একদম আমাদের হোটেলের ওপরেই রয়েছে সমুদ্র, যাওয়া যাক। চলো বাবা, চলো। সি পার্ল থেকে বেরিয়েই এইখানে রয়েছে এই মেন চকটা। এখানে হচ্ছে গোপালপুর সি বিচ। এই হোটেল যেমন দেখিয়েছি, হোটেলের পাশেই রয়েছে বিচ। দুর্দান্ত ঢেউ, আমার কিন্তু দারুণ লাগছে। দীঘা পুরীতে যে ভিড়টা, সেই ভিড়টা এখানে নেই। সমুদ্রের ঢেউ একেবারে পুরীর মতো, দুর্দান্ত ঢেউ। আপনাদেরকে আমি দেখাচ্ছি আবার ভালো করে। আর খালি খালি, টুরিস্ট কম, খুব খুব ভালো লাগছে আমার একদম মন ভরে গেছে এসে। কথা কম বলে এবারে বিচটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে বিচ। প্রচুর এখানে দোকানপাট রয়েছে, এখানে ছাউনি করে এখানে চেয়ার নিয়ে বসতে পারেন। রয়েছে ডাব, তাছাড়া এইদিকে খাবারও অনেক কিছু রয়েছে।
পাঁপড় টাপড় রয়েছে, ছোলা মটর সব কিছু রয়েছে। এই হচ্ছে সমুদ্র, দারুণ সমুদ্র, একদম পুরীর মতো। দুর্দান্ত। এই আমাদের হোটেল, এখানে হোটেল সি পার্ল। আর এখানে পুরো লম্বা করে একদম গ্যালারি মতো করা রয়েছে, বসে এখানে এই সমুদ্রের ভিউ নেওয়ার জন্য। সেইগুলো তো বিকেলবেলা দেখা যাবে। এখন সাংঘাতিক রোদের তেজ, যে কারণে কেউ বসে নেই। বিকেলবেলা এখানে এসে সবাই বসে আড্ডা মারে। তা যাই এখন সমুদ্রে, সমুদ্রটা ভালো করে দেখি, সমুদ্রটাকে এনজয় করি। পা জ্বলে যাচ্ছে, প্রচণ্ড গরম। ও দুর্দান্ত, দারুণ ঢেউ, দারুণ লাগছে। ওই দিকে দেখুন লাইট হাউসটা, লাইট হাউস যেটা দেখলেন ওখানে কিন্তু টুরিস্টদের ঢুকতে দেওয়া হয় না। সুন্দর গা ভাসানো ঢেউ একেবারে, দুর্দান্ত। দারুণ দারুণ। অপূর্ব, খুব ভালো লাগছে। দেখছেন বেশি ভিড়ভাড়টাও নেই, কিন্তু কিন্তু দারুণ রকমের টান করে হাওয়ার একটা সুন্দর ঢেউ আসছে, দারুণ ঢেউ আসছে, গা ভাসানো ঢেউ। দীঘার মতো, দীঘাতে যেমন একদম ঢেউ নেই, সেই শুধু জোয়ারের সময়টা প্রচুর ঢেউ থাকে, অন্য সময়টা থাকে না। এখানে কিন্তু তা না, এখানে দেখছেন তো সব সময় কিন্তু এখানে একদম পার পর্যন্ত ঢেউ থাকে। জোয়ার ভাটা পুরীর মতো খুব একটা বেশি ফারাক হয় না। চান তো চলছে, চানের সাথে আবার একটু টুকটাক একদম পেট পুজোও চলছে। নিয়ে নিয়েছি ঝালমুড়ি এখানে কাকার দোকান থেকে। এই যে এই ঝালমুড়ি ইভানও খাচ্ছে, ইভানের মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। দারুণ কাকা ঝালমুড়িটা বানিয়েছে। আর এখানে নিয়ে নিলাম মশলা, এই চানা মশলা, সব 20 টাকা করে, মুড়িও 20 টাকা, চানা মশলাও 20 টাকা। খাওয়া চলছে, থাকুন দেখতে থাকুন, এরপরে আরও অনেক কিছু দেখাবো। এখানে সব হচ্ছে চানা, এখানে মুড়ি, এখানে চাষি বানাচ্ছে, দারুণ দুর্দান্ত খেতে, একদম ফাটাফাটি। দাদা ডাব কত করে? ডাব কিতনা করকে? 40-30। শাঁসওয়ালা ডাব বলছে 40 টাকা করে, আর শ্বাস ছাড়া বলছে 30 টাকা করে। বেশ বড় সাইজের ডাব কিন্তু। তা ডাবটা খাবো। মানে এই ডাব রয়েছে, এইগুলো কত করে? বড়গুলো 40, 30, 40, 30। এই বড় 40 আর ছোটোগুলো 30। বাবা কোথায় দিচ্ছ? ডাবও খাবো, চানা খেয়ে নি, তারপর ডাব খাবো। বাবা ডাব খাচ্ছ? ডাব খাচ্ছ বাবা? তো ডাবের সাইজ তোর থেকে বড় রে, দারুন। বাবা ভালো লাগছে তোমার? বিশাল সাইজের ডাব, একেবারে কোলে সেই লক্ষ্মীর, কি জানো বলে, লক্ষ্মীর লক্ষ্মীর ঝাঁপির মতো হয়ে গেছে একেবারে কেসটা, একদম ভালোই মিষ্টি তো। আবার আমরা নেমে পড়েছি ডাব খেয়ে। ওই থেকে ঝালমুড়ি খাওয়া হলো, চানা খাওয়া হলো, তারপরে ডাব খেয়ে আবার সমুদ্রে। বাবা তাকে ক্যামেরা দিকে দেখা, বাবা ক্যামেরার দিকে দেখা, ক্যামেরা দেখাচ্ছে। হাই বলো, হাই বলো, বলো বাবা কেমন লাগছে বাবা? কেমন লাগছে বাবা? দারুণ লাগছে। ইভেন্টের তো দারুণ লাগছে। আপনাদের কার কেমন লাগছে আমাদের ভিডিও দেখে প্লিজ একটু কমেন্ট করুন।
লাইক করুন। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কেমন লাগছে। আমাদের চান পর্ব শেষ হলো, দেখলেন তো তুমুল চান করেছি প্রায় ঘন্টা দেড়েক ধরে। ইভান তো কিছুতেই উঠতে চাইছে না জল ছেড়ে, অনেক কষ্টে জল থেকে তুলেছি। এবারে স্নান টান করে পরবর্তী হচ্ছে খাওয়ার পর্ব, লাঞ্চ করতে হবে। কোথায় লাঞ্চ করবেন সেগুলোও দেখাবো। আগে রুমে যাই, নোনা জলে তো চান হলো, এবারে রুমে গিয়ে মিষ্টি জলে চান করে নিই, তারপর দেখাবো কোথায় লাঞ্চ করব। A few moments later. গোপালপুরে আসা হলো, এসে হোটেলে চেক ইন করে তারপরে আবার বেরোলাম স্নান করতে। সেই স্নানের পর্ব আপনাদের দেখালাম। এবারে স্নানের পর্ব শেষ হলো, এরপরে কি, এরপরে লাঞ্চ করতে হবে। এখন বাজে বেলা দুপুর 2:10। এবারে আমরা যাব এখানে লাঞ্চ করতে। এবারে কোথায় কি রেস্টুরেন্ট আছে সেটা দেখব, একটু জেনে নিই এখানকার লোকাল মানুষজনদের কাছ থেকে যে কোথায় কি ভালো খাবার পাওয়া যায়, জেনে তারপরে সেইখানেই যাব। এরকমই ঠিকঠাক করেছি আর কি। বিভিন্ন পোজে সব ফটো তুলছে, এইখানে দোকানপাট রয়েছে। এখানকার লোকাল কয়েকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানে বালাজি হোটেলটা আর কি আলফা হোটেল আছে, এখানকার খাবার নাকি বেশ একটু বাঙালিদের খাবারের মতো। তা যাবো বালাজিতে, বালাজিতে যাই, গিয়ে কি খাবার পাওয়া যায় খাবারটা দেখি, তারপরে যেমন খাবার দেবে সেটা আপনাদেরকেও দেখাবো, যে কেমন কি খাবার পাওয়া যাচ্ছে, কেমন কি দাম আছে, সবই আপনাদেরকে দেখাবো। এই যে পাশাপাশি আমি দেখতে পাচ্ছি অনেক হোটেল রয়েছে পরপর, তার মধ্যে এখানে রয়েছে আলফা, তার পাশেই রয়েছে বালাজি। এই হচ্ছে আলফা এইটা, আর তার পাশেই রয়েছে এই যে বালাজি। বালাজিতে এলাম, বালাজির রান্না যে ভালো দেখি মোটামুটি বোঝা যাচ্ছে। তো চলুন ভেতরে ভিড়টা কেমন রয়েছে আপনাদের সেটা দেখাই। তো এখানে চলছে খাওয়ার পর্ব, সব বিশাল ভিড়, সব সিট ভর্তি। এই বালাজি হোটেলে যেখানে আমরা লাঞ্চ করলাম সেখানে বিভিন্ন রকমের থালি তো রয়েছে দেখলাম, কিন্তু আমরা আলাকাটে ভাত, ডাল, রুই মাছ আর আলু পটলের তরকারি নিয়ে নিয়েছিলাম। লাঞ্চ কমপ্লিট করলাম হোটেল বালাজিতে। আর খাবারের স্বাদের কথা যদি বলেন, যে অনুযায়ী ভিড় দেখলাম সেই অনুযায়ী আমার ভালো লাগেনি, এমনি ঠিকঠাক আছে, চলনসই। ডালটা মোটামুটি ছিল, কারি পাতা দেওয়া, একটু টক টক যেমন হয় সাউথের সেরকম ডাল ছিল। মাছের ঝোলটা একদমই ভালো লাগেনি, কিন্তু মাছটা ভালো ছিল, মাছটা একদম টাটকা মাছ ছিল। আর যে আলু পটলের তরকারিটা করেছিল ওটা সত্যি ভালো করেছিল, আলু পটল দিয়ে আর ছোলার ডাল দিয়ে মনে হয় কীভাবে একটা করেছিল, ওটা খুব টেস্টি ছিল। রান্নার মান মোটামুটি খারাপও না, আবার খুব ভালোও না। এইরকম হলো খাবারের ব্যাপার। এইবারে একটু রুমে গিয়ে রেস্ট নেবো, তারপরে আবার বিকেলবেলা বেরিয়ে পড়বো এই গোপালপুরের বিকেলের রূপ দেখতে। সকালের রূপ তো দেখলাম, এবারে সূর্যাস্তের পর এই গোপালপুরকে কেমন লাগে সেটা আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। গুড ইভিনিং, দুপুরবেলা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। মনে হচ্ছে গোপালপুরের সন্ধ্যেটা দারুণ যাবে। তা কেন বলছি সেটা দেখুন। প্রচুর মানুষের ভিড় এখানে। এখন হয়েছে বিকেলবেলা, সূর্যটা একটু যেই অবনমিত হয়েছে সাথে সাথে মানুষের ঢল এখানে একেবারে ভেঙে পড়েছে। খুব সুন্দর লাগছে, আমার তো মানে বেশ ভালো লাগছে। পুরো অনেকটা পুরীর ছোঁয়াই আমি এখানে পাচ্ছি। ধরুন শুধু এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবের মন্দিরটা শুকু নেই, তাছাড়া সমুদ্র খুব সুন্দর আর সব কিছু বেশ ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, সুন্দর, অল্প ট্যুরিস্ট এখানে, অন্যান্য জায়গার মতো প্রচুর ট্যুরিস্টও নেই, সব মিলিয়ে বেশ সুন্দর। মানে আপনারা পারলে চলে আসুন এখানে দুদিনের জন্য, দারুণ। তা আজকে এইখানে এই একটা পার্ক রয়েছে, এইখান থেকে পাশেই রয়েছে সেই পার্কটায় এখন আমরা যাব। পার্কটা গিয়ে দেখব কেমন।
তারপরে আর যা যা এখানে দেখার আছে সেইগুলো তো দেখবই, সাথে থাকুন আপনারা। ওইদিকে আছে টিকিট কাউন্টার, ওইখানে পার্ক এন্ট্রি টিকিট কাউন্টার রয়েছে, ওইখান থেকে আগে টিকিট কেটে নিতে হবে, তারপর ভেতরে ঢুকবো আমরা। আমাদের তো একবারে দুর্দান্ত লাগছে বিজু অ্যাডভেঞ্চার পার্ক। তা আপনাদের কার কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানান যে কেমন লাগছে। এত সুন্দর এখানকার পরিবেশ, আপনারা তো দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি খুব সুন্দরভাবে বিকেলটা আপনাদের কেটে যাবে যেমন আপনাদের কাটছে, যে কারণে সব মিলিয়ে আমার খুব ভালো লাগছে গোপালপুর। দুর্দান্ত দেখলাম বিজু অ্যাডভেঞ্চার পার্ক, আমার তো খুবই ভালো লেগেছে, আমাদেরই মানে তিনজনেরই খুব ভালো লেগেছে। ইভান তো দেখলেন প্রচুর ওখানে এনজয় করেছে। এবার তো সন্ধে হয়ে গেল, এবার সন্ধে মানেই কিছু তো খেতে হবে। এখানেও কিন্তু কোনো রকম আপনারা নিরাশ হবেন না, দীঘা পুরীর মতো এখানে কিন্তু একদম গরমাগরম মাছ ভাজা থেকে শুরু করে পাপড়ি চাট, ফুচকা, দই বড়া, আরও অনেক রকমের খাবার রয়েছে, সব আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করছি। তা আপনারা থাকুন আমার সাথে, তাহলেই দেখতে পাবেন, জানতে পারবেন এখানে কি কি পাওয়া যায় সন্ধেবেলার এই স্ন্যাক্সের জন্য। চোখে পড়লো বেশ কিছু বাঙালির পছন্দের এই ফুচকা স্টল কিন্তু রয়েছে গোপালপুর বিচের ধারে। তাছাড়া রয়েছে প্রচুর এই মাছ ভাজার দোকান, যেগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতে দারুণ লাগছিল। বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, সামুদ্রিক ভোলা, ভেটকি, আরও অনেক রকমের মাছ, হয়তো অনেক মাছের নাম আমি জানিও না, সেরকম মাছ তো রয়েছে। এর বাইরে চাউমিন, মোমো, চিলি চিকেন, আরও অনেক রকমের খাবার দোকানই এখানে রয়েছে। সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। এই ছোট্ট স্টলটার যেমন সুন্দর এই সুইটকর্ন স্যুপের টেস্ট ছিল, তেমন সুন্দর ছিল এই মাশরুম মোমো। আর এর বাইরে নিয়েছিলাম এই মশলা সুইটকর্ন, যেটা একদম অনবদ্য খেতে ছিল। রাতের অন্ধকারে এই লাইট হাউসের লাইট দেখতে দারুণ লাগছিল। ইভান কিন্তু সেদিনকে সারা সন্ধে দারুণভাবে এনজয় করেছে পার্কে, আবার কিছুটা সময় এই সমুদ্রের ধারে এই গাড়ি চালিয়ে, আর ওকে দেখে আমরাও খুব আনন্দ পাচ্ছিলাম। সেদিন সন্ধেবেলা বিভিন্ন রকমের এই চটপাটা খাবার খেয়ে পেট তো ভরিয়েছিলাম, তারপরে কিন্তু এই কাবাবগুলো আর খেতে পারিনি। দেখে লোভ লাগছিল, কিন্তু খেয়ে আর ওঠা হয়নি। ये क्या है? ये रबड़ी है। ये कितना करके? ये 30 यार, ये छाना है। গোপালপুরের দিনটা আমাদের দারুণ কাটলো। সকাল থেকে এই যে আমরা এলাম, হোটেলে উঠলাম,
তারপরে সমুদ্রে স্নান, দুপুরে খাওয়া, দুপুরে রেস্ট নিয়ে তারপরে আবার বেরোনো, বেরিয়ে দুর্দান্ত পার্ক দেখা, তার সাথে তো ভুরিভোজ ছিলই, দেখিয়েছি অনেক রকমের জিনিস আমরা খেলাম, তার সাথে উপরি পাওনা হচ্ছে সমুদ্রের দুর্দান্ত হাওয়া। সব কিছু নিয়ে গোপালপুর আমাদের খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। মানে আবার আসবো কোনো সময়, আপনারাও আসুন। আপনাদের কেমন লাগলো গোপালপুর কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। এরপরে হচ্ছে আমাদের ডিনারের পালা। এখন বাজে ঘড়িতে 9:45। এবারে ডিনার সেরে ঘরে ঢুকে যাব, কারণ এখানে সব তাড়াতাড়ি। দীঘা বা পুরীতে যেমন অনেক রাত অবধি চলে, এখানে সেটা হয় না। আর এখানকার লোকাল একজন ভাইয়ের কাছ থেকে জানলাম যে এখানে ইয়ামিজ রেস্টুরেন্ট রয়েছে। ওই আমরা যে হোটেলে রয়েছে শিবপাল থেকে মোটামুটি 200 থেকে 300 মিটার ওয়াকিং ডিস্টেন্স। ইন্ডিয়ান, চাইনিজ সব ভালো পেয়ে যাবেন খাবার। সেই কারণে এই ইয়ামিজে চলে এসেছি। এখানে ডিনারটা সেরে তারপরে আবার রুমে চলে যাব। ইয়ামিজ রেস্টুরেন্ট, চলুন ভেতরে যাই, কেমন কি খাবার দাবার আছে দেখি, দেখে অর্ডার করি, করে ডিনারটাকে কমপ্লিট করে তারপর আমাদের রুমেতে যাব। এই হচ্ছে ইয়ামিজের অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর ছিল অ্যাম্বিয়েন্স, এবং অনেকজন একসাথে বসারও অ্যারেঞ্জমেন্ট ছিল, আর তেমন সুন্দর ছিল এদের খাবারের স্বাদ। স্টার্টারে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন 65, যেটা এক প্লেটে 8 পিস দিয়েছিল, দাম নিয়েছিল 220 টাকা। আর মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর গ্রেভি চিলি চিকেন, যে দুটোর স্বাদ ছিল অসাধারণ। ডিনার কমপ্লিট করে আমরা আবার পায়ে হেঁটে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা আলো ঝলমলের ফালুদার গাড়ি, যেটা রাতের অন্ধকারে বেশ ভালো লাগছিল। যেমন ভালো লাগছিল এই লাইট হাউসের এই রাতের লাইট। আমরা সোজা চলে গেলাম পানের দোকানে মিষ্টি পান খাবো বলে। এখানে 20 টাকা করে মিষ্টি পান বিক্রি হচ্ছিল, আমরা দুজনে সেই পান খেয়ে নিলাম। এইরকম পান তুমিও তো ছেলের মতো বললে গো, দারুণ। তাই পানটা খেয়ে নিয়ে এবারে মিন্ট ফ্লেভার পান দাও। সত্যি খুব ভালো, দারুণ খেলাম, মিলিয়ে যাচ্ছে ভালো। আমাদের ডিনার কমপ্লিট হলো। ডিনারেতে নিয়েছিলাম চিকেন 65 স্টার্টারে, যথেষ্ট ভালো ছিল, আমাদের তো খুব ভালো লেগেছে। তাছাড়া নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর গ্রেভি চিলি চিকেন, বেশ কোয়ান্টিটিও ভালো, আর তার সাথে খাবারের টেস্টও ছিল কিন্তু দুর্দান্ত। মানে আমাদের গোপালপুরের এই একটা দিনে ফিনিশিংটাও কিন্তু হলো দুর্দান্তভাবে। সব মিলিয়ে আমাদের আজকের দিনটা খুব সুন্দর কাটলো, আমাদের কাছে একেবারে পুরো স্মরণীয় হয়ে রইল। তা কালকে এখান থেকে গোপালপুরকে বিদায় জানিয়ে চলে যাওয়ার পালা আবার অন্য জায়গায়। কিন্তু কালকে যেটা করব, গোপালপুর থেকে যে সাইট সিনগুলো করা যায় সেই সাইট সিনগুলো করে নেবো আমরা। তো আজকে তো আর কিছু সেভাবে দেখানোর নেই। আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু কমেন্ট করে জানাবেন। আপনারা না জানালে আমি বুঝতে পারছি না যে আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন। আর যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু দেখেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। আর এই আর কিছু সেভাবে বলার নেই। তাহলে আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, বাই বাই।